সম্মানিত উপস্থিতি, এদের মর্যাদা বলে আমি কমপ্লিট করে দেবো। দুইটা হাদিস বলবো, দুইটা হাদিস। এই যে ছাত্ররা দেখছেন, এদের মর্যাদা বাবা তোমাদেরকে বলছি, শুধু তোমরা না, সারা পৃথিবীতে যত হাফেজে কোরআন আছে, যদি তারা তাদের এই হেফজকে ঠিক রাখে, এই অনুযায়ী আমল করে মরতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন, আপনার আবু দাউদের 1464 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইউকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন মানে কোরআনের হাফেজ। এখানে অনেকে অর্থ করেন যে সাহেবে কোরআন মানে হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে। জি না, কোরআনের হাফেজ এটা। অনেক বড় বড় মুহাদ্দিস অর্থ করেছেন কোরআনের যারা হাফেজ, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, পড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার জীবনে এই কোরআনকে তারতিলের সাথে থেমে থেমে তুমি উচ্চারণ করে, সহি উচ্চারণ করে পাঠ করেছো, আজকে এইভাবে পাঠ করো, উঠতে থাকো, পাঠ করো, উঠতে থাকো। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন, তুমি যেই জায়গায় গিয়ে থামবে সেটাই হবে তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আয়াত কত বলেন তো দেখি? 6666 কথাটা ভুল। 6236। আপনি কোরআন আপনার বাড়ির যেটা আছে সেটা বের করবেন, গণবেন, যতবার গণবেন 35 হবে না, 37 হবে না, 6236। যে হাফেজে কোরআন এই 6236টা আয়াত পাঠ করতে পারবে, তাকে 6236 তলা বিশিষ্ট, তাকে একটা জান্নাতে 236 তলা বিশিষ্ট একটা জান্নাত মানে ঘর দেওয়া হবে, যার একেবারে সবার উপরে থাকবে তার স্থান। সুবহানাল্লাহ। এরপরে মুসনাদ আহমদ 12279 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে থেকে আল্লাহর বিশেষ খাস লোক রয়েছে, পরিবার। আহলুন থেকে আহলিনা, পরিবার আছে, খাস লোক রয়েছে। ক্বালু, তখন সাহাবারা বললেন যে মান আহলুল্লাহি মিনহুম, আল্লাহ রাসূল তারা কারা? যারা আল্লাহর খাস লোক, আল্লাহর পরিবারের সদস্য, খাস লোক তারা কারা? আল্লাহ রাসূল বলছেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, কোরআনের হাফেজরাই হচ্ছে আল্লাহর খাস লোক। সুবহানাল্লাহ। আপনি যতই দামি লোক হন না কেন, যত কোটি টাকার আপনার থাক না কেন, আল্লাহর কাছে আপনার মূল্য নাই। হাফেজদের কোরআনের মর্যাদা, তারা হচ্ছে আল্লাহর খাস লোক, বলা হচ্ছে পরিবারের সদস্যের মতো। অতএব আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই এবং এই মাদ্রাসাকে আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমাদের আর্থিক সহযোগিতার হাত বৃদ্ধি করি।